এই মন্দিরের নাম হলো কৃষ্ণের মন্দির। কৃষ্ণের 108 নামের মধ্যে এক নাম হলো কান্তজু। কান্তজু নাম অনুসারে এই জায়গার নাম রয়েছে কান্তনগর। পূর্ব দিকে হলো মহাভারতের যুদ্ধ, উত্তর দিকে হলো লঙ্কার যুদ্ধ রাম রাবণের, পশ্চিম দিকে হলো শ্রীকৃষ্ণের রাজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সাতনালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি এখন অবস্থান করছি দিনাজপুর ঠাকুরগাঁও হাইওয়ে রোডের পাশে। আজ আমি আপনাদের দেখাবো দিনাজপুর ঐতিহাসিক কান্তজি মন্দির। আপনারা আমার সঙ্গে থাকুন, চলুন যাওয়া যাক কান্তজির মন্দিরের উদ্দেশ্যে। আজকে আমি কান্তজির মন্দিরের ব্লগটি শুরু করেছিলাম দিনাজপুর ঠাকুরগাঁও হাইওয়ে রোডের 12 মাইল মোড় কান্তজির কাহারন রোড থেকে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চাইলে প্রথমে দিনাজপুর শহরে নেমে বাসে করে আসতে পারেন। পঞ্চগড় ঠাকুরগাঁওগামী বাসে আসলে 10 মাইল মোড়ের পরে 12 মাইল মোড়ে নেমে অটোতে করে খুব সহজেই কান্তজির মন্দিরে আসতে পারেন। কান্তজির মন্দির বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এই মন্দিরটি বিভিন্ন নামে পরিচিত। কেউ কেউ একে কান্তজির মন্দির, আবার কান্তনগর মন্দির নামেও চেনেন। আবার অনেকের কাছে কান্তজির মন্দিরটি নবরত্ন মন্দির নামে পরিচিত। 18 শতকে নির্মিত মন্দিরটি দিনাজপুর শহর থেকে 20 কিলোমিটার দূরে দিনাজপুর ঠাকুরগাঁও হাই রোডের 12 মাইল মোড়ের প্রায় 1 মাইল পশ্চিমে ঢাপা নদীর তীরে কান্তনগর গ্রামে অবস্থিত। কান্তজির মন্দিরের শিলালিপি থেকে পাওয়া তথ্য মতে তৎকালীন মহারাজা জমিদার প্রাণনাথ রায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে 1722 সালে প্রাণনাথ রায়ের মৃত্যুর পর তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 সালে মন্দিরের নির্মাণ কাজ শেষ করেন। তখন কান্তজির মন্দিরটি 70 ফিট উঁচু ছিল, কিন্তু 1897 সালের ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে এর উচ্চতা প্রায় 50 ফিট। বর্গাকার এই মন্দিরের বাইরের দেওয়াল জুড়ে প্রায় 15,000 টেরাকোটা টালি বা পোড়ামাটির ফলকে লিপিবদ্ধ আছে মহাভারত, রামায়ণ এবং বিভিন্ন পৌরাণিক কাহিনী। 3 ধাপ বিশিষ্ট এই মন্দিরের চারদিক থেকে ভেতরে দেবমূর্তি দেখা যায়। প্রথম তলার সকল প্রবেশপথে বহু খাদযুক্ত খিলান দেখতে পাওয়া যায়। আবার দুটোই ইটের স্তম্ভ পরপর স্থাপন করে খিলানগুলোকে পৃথক করা হয়েছে। স্তম্ভগুলো দেখতে চমৎকার এবং অলঙ্করণযুক্ত। মন্দিরের প্রথম তলায় 21টি, দ্বিতীয় তলায় 27টি এবং তৃতীয় তলায় 3টি দরজা খিলান রয়েছে। কান্তজির মন্দিরের পশ্চিম দিকে বারান্দা থেকে উপরে যাওয়ার সিঁড়ি রয়েছে। এই মন্দিরের সেবায় নিয়োজিত 50 বছর ধরে থাকা এক বৃদ্ধার মুখে শোনা গেল মন্দিরটির বিষয়ে কিছু অতীত ও বর্তমান কাহিনী। এই মন্দিরের নাম হলো কৃষ্ণের মন্দির। কৃষ্ণের 108 নামের মধ্যে এক নাম হলো কান্তজু। কান্তজু নাম অনুসারে এই জায়গার নাম রয়েছে কান্তনগর। আর এটা শুরু করছে রাজা প্রাণনাথ 1704 সালে। উনি শেষ করতে পারেন নাই। ওনার পালিত ছেলে হলো রামনাথ। রামনাথ শেষ করে 52 সালে। 4 থেকে 52 হলে 48 বছর। 12 বছরে এক যুগ, 4 যুগের ইতিহাস। পূর্ব দিকে হলো মহাভারতের যুদ্ধ, উত্তর দিকে হলো লঙ্কার যুদ্ধ রাম রাবণের, পশ্চিম দিকে হলো শ্রীকৃষ্ণের রাজ। যে উপলক্ষে এটা মেলা বসে। এটা মেলা হয় নভেম্বর মাসের দিকে।
আর দক্ষিণ দিকে হলো সত্যযুগ, ওদিকে আমাদের যে আশ্বিন মাসে দুর্গা পূজা হয় ওই পূজাটা দক্ষিণ দিক। এই মন্দিরটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে এই কান্তজির মন্দিরে। বিশেষ করে সনাতন ধর্মের মানুষেরা এখানে এসে প্রার্থনা করেন। কান্তজির মন্দিরের 1871 খ্রিস্টাব্দের ছবিতে দেখা যায় 9টি রত্নের মধ্যে 7টি দৃশ্যমান ছিল। তৎকালীন 1897 সালের ভূমিকম্পে মন্দিরটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ভূমিকম্পে বিখ্যাত এই নবরত্ন মন্দিরের রত্নসমূহ বিলীন হয়ে যায়। তখন থেকে অদ্যাবধি পর্যন্ত মন্দিরটির বর্তমান চিত্র এভাবেই দেখা যায়। প্রতি বছর শীতের শুরুতে মন্দির প্রাঙ্গণে 1 মাস ব্যাপী রাসমেলা অনুষ্ঠিত হয়। জানা যায় মহারাজ রামদাস রায়ের সময়কাল থেকেই এই রাসমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা চলাকালীন সময় অনেক তীর্থযাত্রী ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মন্দিরে তীর্থযাত্রা করেন। কান্তজির মন্দির নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের জন্য পারস্য থেকে নির্মাণ শিল্পীদের আনা হয়েছিল। মন্দিরের দক্ষিণ দিকে প্রায় 1 কিলোমিটার দূরে মায়াবাদ নামক গ্রামে রাজা প্রাণনাথ নির্মাণ শিল্পী এবং শ্রমিকদের বসবাসের জন্য একটি জমি দান করেন। এই শ্রমিকদের মধ্যে অনেকেই ছিলেন মুসলিম, তাই রাজা সেই মুসলিমদের নামাজ পড়ার জন্য একটি মসজিদ নির্মাণ করে দেন। উক্ত মসজিদটি বর্তমানে মায়াবাদ মসজিদ নামে পরিচিত এবং এটি একই এলাকার আরেকটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে খ্যাতি অর্জন করে। বন্ধুরা, কান্তজির মন্দিরের ব্লগটা যেখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।